আজ থেকে শুরু হয়েছে ঈদের টানা 10 দিন ছুটি। এরই মধ্যে শিল্প এবং বাণিজ্যিক এলাকাতে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়েছে ব্যাংকের শাখাগুলো। মিলছে বিভিন্ন ধরনের সেবা। মতিঝিল এলাকার বেশ কিছু শাখায় কার্যক্রম শুরুর আগে বেশ কিছু গ্রাহক ফটকে ভিড় জমায়। তবে সার্বিক বিবেচনায় গ্রাহক উপস্থিতি কিছুটা কম ছিল সেখানে। দীর্ঘ ছুটির সময় সব ব্যাংকে তাদের নিজস্ব এবং অংশীদার প্রতিষ্ঠানের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের 24 ঘন্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করতে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস সচল রাখার নির্দেশনা এসেছে। ছুটির সময় প্রতিটি ব্যাংকে একটি বিশেষ টিম প্রযুক্তি সহায়তা দিতে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। আমার টাকা ইমার্জেন্সি দরকার, আমার স্যালারির টাকা কালকে ঢুকছে, আজকে আমি স্যালারির টাকা উত্তোলন করতে আসছি। কালকে ঢুকছে টাকাটা, আজকে তুলতে পারলাম টাকাটা, তুলে এখন আমাদের বেতন ভাতা দেওয়া হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় খোলা রেখেছি এবং সব ধরনের সার্ভিসই আমরা দিচ্ছি, এনশিওর করছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ সার্ভিস, ইনভেস্টমেন্টের গ্রাহক, কোনো গার্মেন্টসের স্যালারি যদি কেউ নিতে চায়, আমরা সবই দিচ্ছি। ক্যাশের ট্রানজাকশনটা হচ্ছে, আর চেক যে ব্যাচের যে প্রক্রিয়াগুলো, ব্যাচও ওপেন আছে, মানে মানুষ চেকের মাধ্যমে টাকা জমা করতে পারবে ক্লিয়ারিং এ, এবং আরটিজিএস এবং যে বিএফটি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করে অন্য ব্যাংকে, সেটা করা যাবে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। আমরা যেতে চাই রাজধানীর মতিঝিল এলাকাতে ব্যাংক পাড়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, এখানকার ব্যাংকার এবং গ্রাহক উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সকালের দিকে? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের স্মৃতি, গতকাল ছিল আসলে স্বাভাবিক ব্যাংক লেনদেনের শেষ দিন, এবং গতকাল আমরা দেখেছিলাম যে প্রতিটি ব্রাঞ্চে উপচে পড়া ভিড় ছিল, এবং আজকে থেকে যে টানা ছুটি শুরু হয়েছে, এবং সেই ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় কিছু ব্যাংক খোলা রাখা হয়েছে। এবং এটি জানেন যে প্রতি বছরই আসলে ঈদের সময় এটি করা হয়, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রজ্ঞাপন দিয়ে খোলা রাখা হয়। মূলত খোলা রাখা হয়েছে পোশাক শিল্পের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য, এবং যে কারণে এই প্রতিটি ব্যাংকের লোকাল অফিসের পাশাপাশি শিল্প অঞ্চলের শাখাগুলো খোলা রাখা হয়েছে। যদিও আজকের দিনে বেশি হচ্ছে আসলে নগদ লেনদেন। আমরা দেখেছি যে অনেক ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন করা যাচ্ছে, আবার কিছু কিছু ব্রাঞ্চে আসলে করা যাচ্ছে না, কিন্তু নগদ লেনদেনের জন্য মূলত আজকে খোলা রাখা হয়েছে, এবং সেটি পোশাক শিল্প শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ওই উপলক্ষে। কিন্তু ব্যাংকগুলো আসলে সব ধরনের সেবাই কিন্তু দিচ্ছেন, এবং কয়েকটি ব্রাঞ্চ আমরা ঘুরে দেখেছি, তারা আরটিজিএস, ফান্ড ট্রান্সফার এবং অনলাইন ব্যাংকিং সেবা, মানে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যে টাকা তোলার যে সুযোগ, সেটিও আসলে সব ধরনের সুযোগ চালু রয়েছে। এবং সকাল 10টা থেকে এই লেনদেন শুরু হয়েছে, 2টা পর্যন্ত চলবে। টানা 10 দিন ছুটি হলেও কিন্তু এর মাঝে মাঝে আসলে 2-1 দিন ব্যাংক খোলা রাখা হয়েছে, যেমন এই আজকে বিশেষ ব্যবস্থায় পোশাক শিল্পের জন্য খোলা রাখা হয়েছে। পাশাপাশি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যে গরুর হাটগুলো রয়েছে, সেখানেও কিন্তু শাখা এবং উপশাখাগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এবং সেই শাখাগুলো কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, এবং সেটি আগামীকালও আসলে খোলা থাকবে। এরপরে 11 এবং 12 তারিখেও যে ব্যাংকের বৈদেশিক যে শাখাগুলো রয়েছে সেটি খোলা রাখা হবে, এবং সেটি খোলা রাখার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ যেহেতু টানা 10 দিন বন্ধ থাকবে, এই সময় আমদানি রপ্তানি কার্যক্রম যেন স্বাভাবিকভাবে চালিয়ে নিতে পারে ব্যবসায়ীরা, এই উদ্দেশ্যেই আগামী 11 এবং 12 তারিখে ব্যাংক খোলা থাকবে, এবং সেদিনেও সকাল 10টা থেকে 2টা পর্যন্ত লেনদেন হবে। এবং এই বিষয় নিয়ে আমরা বলেছিলাম যে এই সময়ে যে টানা বন্ধ, এর কারণে আসলে গ্রাহকদের নগদ টাকার কোনো সংকটে পড়তে হবে কিনা। কয়েকজন শাখা ব্যবস্থাপকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে যে যদিও টানা বন্ধ, এর মাঝে মাঝে কিন্তু খোলা আছে, এবং এই সময় এটিএম বুথগুলোতে তারা পর্যাপ্ত অর্থ রাখবে, যাতে নগদ অর্থ এটিএম এর মাধ্যমে লেনদেন করতে পারে। স্মৃতি, অনেক ধন্যবাদ।